হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি বানাবো ডিআইওয়াই টিস্যু বক্স, তাও একটা মোবাইলের বক্স থেকে। তো আমার কাছে ছোটোখাটো মোবাইল বক্স হিসেবে এটা পারফেক্ট মনে হয়েছে। তোমরা চাইলে এর থেকে বড় বা এরকম সাইজের বক্স নিয়ে তোমরা টিস্যু বক্স বানাই ফেলতে পারো। তো এখন বক্সের উপর সাইডটা কাট করে নিচ্ছি, যেহেতু এখান দিয়ে আমাদের টিস্যুটা বের করতে হবে। ভাইরে ভাই, এভাবে লম্বাভাবে কাট করতে যে আমার অবস্থা টাইট হয়ে গেল। তো শেষমেশ আমরা এটা কাট করে ফেলতেই পারলাম। তো এবার একটা লাগবে আমার কাছে ব্ল্যাক কাগজ, যেহেতু আমি এই পুরোটা ব্ল্যাক কভার করব, এই জন্য আমার একটা ব্ল্যাক কালারের কালার পেপার লাগবে। এরপর এর উপরে আঠা দিয়ে, বক্সের উপরে আর কি আঠা দিয়ে আমরা হচ্ছে ব্ল্যাক কাগজটা লাগাই দিলে মোটামুটি আমাদের উপর সাইডে অংশটা হয়ে যাবে। তো ভাবলাম যে এত টাকা দিয়ে টিস্যু বক্স কেনার দরকার কি, আমি নিজে ডিআইওয়াই টিস্যু বক্স বানিয়ে ফেলি। তো তোমরাও চাইলে ঘরে বসে এভাবে ডিআইওয়াই টিস্যু বক্স বানিয়ে ফেলতে পারো। তোমরা বিভিন্ন ডিজাইন দিতে পারো। আমি এটা ফুল ব্ল্যাক রাখতেছি, যেহেতু আমার ব্ল্যাক কালারটা ফেভারিট। তো তোমরা যে কোনো কালার বা অন্যান্য বিভিন্ন ডিজাইন দিয়ে তোমরা হচ্ছে টিস্যু বক্স বানাইতে পারো। তো আমাদের বক্সের উপর সাইডটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা সাইডগুলো ব্ল্যাক পেপার দিয়ে কভার করে নিব। তো টিস্যু বের করার জন্য এখানে আমি হচ্ছে কাগজের উপর সাইডটা আবার কাট করে নিচ্ছি। তো পুরো বক্সটা ব্ল্যাক কালারের কভার করার পর দেখতে মোটামুটি ভালোই লাগতেছে। আমি মোটামুটি একটু সিম্পল রাখারই চেষ্টা করছি, বেশি একটা গর্জিয়াস করি নাই। তো মোটামুটি আমার বক্সের উপর সাইডটা কাট করা কমপ্লিট। তো এরপর একটা মার্কারের সাহায্যে এখানে যে সাদা অংশগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে সেগুলো রিমুভ করে দিচ্ছি। তো তোমরা যখন বিভিন্ন ডিআইওয়াই জিনিসপত্র বানাবা, তোমরা একটা জায়গায় খেয়াল রাখবা যে বিভিন্ন ছোট ছোট ডিটেলস কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন একটা কিছু বানাইলে ছোট ছোট বিভিন্ন খুঁত থেকেই যায়, কারণ একটা কাগজ দিয়ে জিনিস বানাতে গেলে তো খুঁত তো থাকবেই। তো সেগুলো তোমরা ভালোভাবে দেখে সেগুলোকে রিমুভ করে দিতে পারো। আজকে কেন জানি ভয়েস ওভার দিতে যাই একটু বেশি তোতলাচ্ছি। তো এবার হচ্ছে আরেকটা বক্সে যে নিচের পার্টটা, ওটা হচ্ছে আমি ব্ল্যাক করে দিচ্ছিলাম। এই পার্টটার আমি খালি নিচের দিকে ব্ল্যাক করছিলাম, চারপাশে করলাম না, কারণ এটা ভিতরেই থাকবে, বাইরে থেকে তেমন একটা দেখা যাবে না। তো আঠা দিয়ে ভালো করে ব্ল্যাক কাগজটা লাগানোর পর আমাদের হচ্ছে এই নিচের পার্টটাও রেডি হয়ে যাবে। তো মোটামুটি আমাদের এখানে পুরোটাই লাগানো শেষ হয়ে যাচ্ছে, আর একটুখানি কাজ বাকি আছে। ওটা হলে আমাদের এই পুরো বক্সের নিচের অংশটুকু পুরোটা ডান হয়ে যাবে। তো মোটামুটির উপরে এখানে হচ্ছে আমি কেচি দিয়ে সাইডের অংশগুলো কেটে নিচ্ছিলাম। এরপরে আঠা দিয়ে হচ্ছে চারপাশে লাগাই দিলে তাহলে আমাদের পুরোটা রেডি হয়ে যাবে। তো তোমাদের জন্য আমরা নিয়মিত হচ্ছে এরকম ডিআইওয়াই ক্রাফট স্টাডি ব্লগ এই চ্যানেলে নিয়মিত আসবে। তোমরা শুধু চ্যানেলটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো কথা বলতে বলতে আমার আরেকটা বক্সের নিচের অংশে ডান। তোমরা চাইলে বাসায় এভাবে টিস্যু বক্স বানাতে পারো, অনেক উপকৃতও হবা। তো এখানে আমি হচ্ছে একটা কস্টিপের সাহায্যে হচ্ছে কি বলে উপরের যে অংশটা, মানে যে দিক দিয়ে বারবার খোলা হবে বা আমি হচ্ছে আঠা দিয়ে লাগানোর পর যে বাড়তি অংশটুকু আছে সেটা হচ্ছে কস্টিপ দিয়ে হচ্ছে আমি আটকায় নিচ্ছিলাম, যেন এখানে বারবার বক্সটা যখন খোলা হবে যেন কাগজগুলো সরে না যায়। তো মোটামুটি কস্টিপ লাগানোর পরে বক্সটা মোটামুটি ভালো লাগতেছে। এবার বক্সের উপর সাইডটা দিলে তোমরা দেখতে পাচ্ছ বক্সটা আগের তুলনায় অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এবার তোমাদেরকে বলি যে মেন জিনিসটা আর কি টিস্যু। তো এটা তোমরা বক্সের ভিতরে রাখলে ধরো অনেক সময় হয় কি একটা টিস্যু টান দেওয়ার পর একটা টিস্যু ওঠে না। তো তোমাদের এই ঝামেলার জন্য আমি তো আছি। তো এখানে তোমরা আমার টেকনিকটা ফলো করতে পারো। বাজারে যে টিস্যু বক্স পাওয়া যায় ওরা এইভাবে করে কিনা আমি সঠিক জানি না, তবে আমি এই টেকনিক ফলো করে দেখলাম আমার একটা টিস্যু ওঠানোর পর একটা টিস্যু অটোমেটিকলি উঠে আসে। তো এখানে নিয়মটা মূলত হচ্ছে একটা টিস্যুর হচ্ছে 2 ভাঁজ করতে হবে এবং এক ভাঁজের ভিতরে আরেক ভাঁজের হচ্ছে অংশটা দিয়ে দিতে হবে, আরেকটা অংশ বাইরে থাকবে। তো এভাবে পার্ট বাই পার্ট ভাঁজ করতে থাকলে একটা অংশ বাইরে বের হয়ে আসবে। ওই অংশটা আর কি আমাদের যে টিস্যু বক্সের যে ফাঁকা মাথাটা আছে ওখান দিয়ে হচ্ছে আমাদের বের করে আনতে হবে। তাহলে তোমরা দেখবা একটার থেকে আরেকটা টিস্যু অটোমেটিকলি বের হয়ে আসবে। তো এবার সব টিস্যুগুলো বক্সের মধ্যে ভরে নিব এবং টিস্যুর একটা মাথা হচ্ছে বাইরে বের করে রাখবো। তাহলে আমরা একটা টিস্যু টান দিলে আরেকটা টিস্যু বের হয়ে আসবে। তো তোমরা আমার মতো এভাবে টেকনিক ফলো করলে দেখবা যে তোমরা টিস্যু বক্স ইজিলি বানাইতে পারতেছো। তো আমি তোমাদের এখানকে দেখাই দিতেছি কিভাবে হয়। তো দেখতে পাচ্ছ একটা টান দেওয়ার পরে আরেকটা অটোমেটিকলি বের হয়ে আসছে। তো তোমরা জানাও যে আমাদের টিস্যু বক্সটা কেমন হয়েছে। তো এবার টিস্যু বক্সটা হালকা একটু ডিজাইন করার জন্য এখানে গোল্ডেন কালারের আমি হচ্ছে পেপার নিলাম। তো তোমরা যে কোনো কালার নিতে পারো, যেহেতু কালোর উপরে গোল্ডেনটাই বেশি ফোটে তাই আমি এখানে গোল্ডেনটাই ইউজ করলাম। তো এই হচ্ছে আমার ওভারঅল টিস্যু বক্স। তোমরা কমেন্ট করে জানাও আমার টিস্যু বক্সটা কেমন হয়েছে। সো টাটা।